ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, অন্যের যা অন্যের থাক নিজের ভাবিও না, লেগে যাবে বেঁধে যাবে ভীষণ ডামাডোল। ভিলেজ হট্টগোল এসব ভিলেজ হট্টগোল, ভিলেজ হট্টগোল এসব ভিলেজ হট্টগোল। অ্যালোপ্যাথি কবিরাজি এবং চলছে হোমিও, দিন দুপুরে ডাক্তারি আর রাত দুপুরে রোমিও, চাচা এবং ভাতি যাতে রং তামাশা ঝাড়ে, দ্বন্দ্ব এবং পাল্টা পাল্টি ঘাত প্রতিঘাত বাড়ে, ব্যস্ত সবাইকে কতটা বাজায় নিজের ঢোল। ভিলেজ হট্টগোল চলছে ভিলেজ হট্টগোল, ভিলেজ হট্টগোল দেখো ভিলেজ হট্টগোল। চল কই যাবো? আমার বাগনির কাছে। আমার কি বিয়ের বসেছে নাকি যে আমি আপনার বাগনির কাছে যাবো? ওই বেটা ওই, তোরে কোন হালে বিয়ে করবো? আমার বাগনির লগে তুই 5 মিনিট কথা কবি, আমাকে 5 মিনিট পরে তোর লাথি মেরে বের করে দেবো। তুমিও গাধার মতো কাজ করছো। সাইকেল টাইম। আরে একজন যদি ঘর জামাই থাকে, তুমি উলালা থেকে আসছো, উলালা থেকে যখন আসছো, উলালা না উগান্ডা, হ্যাঁ তুমি উগান্ডা থেকে যে আসছো, আসার পর এই কথাটা বুঝতেছো না যে ঘর জামাই কারা থাকে? একমাত্র গাধারা থাকে। এই কই যাইতেছেন আপনি? আরে দেখতেছো না, ওই যে হারামজাদা কবর, সে আমার সাথে বেইমানি করছে। ওরে এইটা দিয়ে পিটিয়া ওর হাড় গোড় ওর হাড্ডি মাংস আলাদা করতে পারলে ও জীবনের শিক্ষা পায় যাবে। এই আপনার কি মাথা ঠিক আছে? আরে আমরা পালাইতাম কেন? পালাই যাওয়ার কোনো প্রশ্ন আসে না। আমাদের কাজ হলো গ্রামে গঞ্জে ঘুরা ঘুরা খালি পাগল ঘর চিকিৎসা করা, পাগলের ডাক্তার না আমরা। এই যে ভাই, খবরদার খবরদার, আপনি পালায়েন না, নাহলে কিন্তু আমি মরে যাবো। আর মরে গেলে আপনি ফাঁসে যাবেন। এটা কি ধরনের কথা বলেন? আপনি বললেন আমি ফাঁসুম কেন? ওয়াই? অবশ্যই আপনি ফাঁসবেন। ওয়াই আই উইল ফাঁস? আমি মরার আগে বলে যাবো আপনি আমার বড় মৃত্যুর জন্য। নেভার 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 নেভার, ইউ ডোন্ট ডু দিস, ইউ ডোন্ট ডু দিস, নেভার ডু দিস। এটা কি বলতেছি প্লিজ আপনি কাজটা করেন না। গড প্রমিস ডোন্ট ডু দিস। আপনি নিজেও মরেন না, আমারও মারেন। তবে আমার ময়না পাখি বিজলি কোথায় আমার খুঁজে বার করে দেন আপনার আল্লাহ কাছে। লুঙ্গিটা ঝাড়া দেন তো, লুঙ্গিটা ঝাড়া দেন। তাও নাই না? আচ্ছা ঠিক আছে। দেখেন আপনার সাথে একটু আগে আমরা সৌহার্দ্যপূর্ণ ইন সিচুয়েশন মানে ইন এনভায়রনমেন্টে উই টক, আমরা কথা বলছি। ইউ স্লিপ, আপনি ঘুমাই গেছেন। আপনার তো ঘুমের রোগ আছে, এটা জানেন? ঘুম ইজ এ ডিজিজ, এটা আমি জানি। ফ্রম উগান্ডা, হামজা, ডক্টর হামজা, স্পেশালিস্ট অফ হার্বাল, হি নোজ এভরিথিং। ওকে, নো প্রবলেম। আমার কথা আপনি মরে যাবেন কেন? আমার ময়না পাখি না বললে আমি মরে যাবো। এক সিরিজে আটকাইছে, এখান থেকে ছুটতে পারছেন। ময়না, ময়নার জন্য ইউ ডোন্ট ডাই। ইফ ইউ ডাই মানে আপনি যদি মরে যান তাহলে তো ঝামেলা হবে। আপনি ময়রা গেলে ময়নাকে খুঁজবে কে? ও উইল সার্চ, মানে ময়নাকে কে সার্চ করবে? এই যে আপনি দাওলে ময়নাকে খুঁজতেছেন, ও ময়না, ও ময়না তুমি কোথায়? সারা জমিনে খুঁজি লইয়া খুঁজতেছি আন্নাসে কান্নাসে। ও ময়না, হ্যাঁ এটা কে খুঁজবে বলুন তো আপনি? আমি খুঁজবো। হ্যালো, আহা কান্নাকাটি করছো কেন? হ্যাঁ হ্যাঁ, না না বুঝতে পারছি। আরে বাবা, এদিকে তো আর এক আজব ঘটনা ঘটে যাচ্ছে। ওই যে কবজ আছে না, কবজ, ওকে তো ডাকাত দল ধরে নিয়ে যাচ্ছে। খুন টুন করবে হয়তো। আরে বাবা, তোমারটা আমি বুঝতে পারছি। শোনো, তোমার ওখানে থাকাটা নিরাপদ হচ্ছে না। তুমি সুযোগ বুঝে ওখান থেকে পালিয়ে যাও। আর পালিয়ে যাওয়ার আগে আমার যে মিক্কু মাকাশের ব্যাগটা আছে না, ওটা নারায়ণের দোকানে দিয়ে যাও। আর আমি এই দিকটা একটু ঠিকঠাক হলে আমি তোমার খোঁজ খবর রাখবো। ওকে ওকে ওকে। না না, এখন বাড়তি কথা বলতে পারবো না, ঝামেলা আছে। মিকি, আমি
আমি আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। তুমি কি প্রস্তাব দিবে সেটা আমি জানি। জানো না? তুমি জানো না? বললাম তো আমি জানি। আমি বলছি, আমি যে প্রস্তাব দেব সেটা তুমি ভাবতেও পারছো না। আমি যা ভাবছি তুমি সেই প্রস্তাবই দিবা। আচ্ছা ঠিক আছে, বলো তো দেখি আমি তোমাকে কি প্রস্তাব দিতে চাই। তুমি এখন আমাকে মুশকিল আসার নারায়ণপুরি মাতা হতে বলবা। হুররে! হবে হবে হবে, খাপে খাপ জরিনার বাপ হবে। মিথিলা, তোমাকে দিয়ে হবে। তুমি হবে আমাদের আসল মুশকিল আসান মাতা। আসতে বলো, তোমার কি মরণের ভয় নাই? এখন একটু বেশি আছে, নতুন জীবনের স্বপ্ন দেখছি তো। আচ্ছা মিথি, তুমি তুমি কি করে বুঝলে যে আমি এই প্রস্তাবটাই তোমাকে দেব? তোমার ফোন আসার সাথে সাথেই আমি পড়ে ফেলেছি কে ফোন দিয়েছে। আর তুমি যখন ফিস ফিস করে মিথ্যা কথা বলেছিলে আমি তখনই বুঝতে পেরেছি। আমি হেদায়েতুল্লাহ, 30 বছরের অভিজ্ঞতা নিয়ে বলছি। এই ধরো ধরো ধরো, 30 বছর মানে? তোমার তো বয়সই 31 কি 32। তুমি কি হাপুর দেওয়া থেকে বাটপাড়ি শুরু করছো নাকি? হা, শুরু করেছি, শেষ করতে দাও। আবেগে বলে ফেলেছি। তবে হ্যাঁ, আমার দীর্ঘ বিশ্বাস তোমাকে দিয়ে হবে, অনেক ভালোভাবে হবে, হতে বাধ্য। এবার তুমি বলে ফেলো তো, তুমি কি মুশকিল আসান নারায়ণপুরি মাতা হতে রাজি? তুমি পাশে থাকলে আমি রাজি। তুমি রোজ বিকেল আমার বাগানে। বুঝছি, লাভ কেস, লাভ স্টোরি, প্রেম ভালোবাসা সব ফ্রম গড। এটা জিনিস মনে রাখবেন। গড যদি না চায় আপনার প্রেম ভালোবাসা হবে না, সে চাইলে আপনার কাছ থেকে কেড়ে নিতে পারে। হি ক্যান ডু এভরিথিং। ভালোবাসাকে সবসময় আঁকড়ে ধরে রাখতে হয়। নিড টু হাগ ভেরি টাইটলি। জ্ঞান দিন না তো, আমার ময়না পাখি এই বিজলিরে আপনি বার করে দেন, একমাত্র আপনিই পারবেন। Yes, I am trying. ওকে, মনে হচ্ছে পারবো। আমি একটু হনুফারে ফোনটা দিই। হ্যালো হানুফা, হাউ আর ইউ? এই ফেলটু পার্টি, আপনি আমারে ফোন দিছেন কেন? লুক হনুফা, আমি হাইরে গেছি, তুমিও হাইরে গেছো। এই যে হামজা মিয়া, এই হারু মেম্বারের মাইয়া হারে নাই, জিতছে। মিস হানুফা, ইউর তোমার ড্রিম সবসময় ড্রিমই থেকে যাবে। মুক্তার জিতা গেছে মানে সে আজিবাকে বিয়ে করবে, তুমি কোনোদিন মুক্তারকে পাবা না। আমি সবকিছু যাই নাই তারে হেল্প করছি। আমি আপনার উপর প্রতিশোধ লওয়ার লাইগা এই কাম করছিলাম। প্রতিশোধ লইছি, এখন আমার শান্তি। মুক্তারা যদি এই কড়া পানি পড়া খাওয়াই দিছে। কি হইল? এখন কথা কন না কেন? হ্যাঁ, এখন আর তোমাকে হোয়াট আই টোল্ড, আমি তোমাকে কি বলবো? তুমি তো এখন বেশি বুঝো, নিজেই ভালো বুঝো। ওকে, নো প্রবলেম। আই হার্ড, আমি শুনছি তোমার আব্বা নাকি 20 দিন আমি একটা মেয়েকে মেরি করে চলে আসছে। আপনি কোন আব্বাই কি কামটা ভালো করছে? এদিকে আমার বিয়ের বয়স পার হয়ে যাইতেছে, আমারে বিয়া দেওয়ানের নাম নাই, হ্যাঁ নিজেই একখান বিয়া করে নিয়ে আইছে। আচ্ছা, ওয়েন মানে বিয়েটা মানে করলো কবে? জানি না, একটু আগে মুক্তার ভাই দিয়া গেছে। আরে বাবা, মুক্তার দিয়ে গেছে মানে এটা মুক্তারের চক্রান্ত। তুমি হারু মেম্বারের কাঁধে চড়া বসো, যেভাবেই হোক মুক্তারকে ফাঁসাই দাও। ইউ ক্যান ডু দিস, তুমি সেটা পাবা। দেখেন, আপনারে আমি মাইনা লইতে পারি তো এক শর্তে, মুক্তার ডাক্তারের লগে আমার বিয়া দিতে হবে। আচ্ছা ঠিক আছে। ফরহাদ মিয়ার ময়না পাখি হইল হনুফার নতুন আম্মা। ফরহাদ ভাই, ভাই আবার দাও কোন? আপনি দাও দেখলেই তো দৌড় দিয়ে পলান।
সেই জন্যে নিচে ঠিয়েছি। দাওটা হাতে নেন, কি জন্যে? নিয়ে মুক্তারকে খুঁজে বের করুন। মুক্তার? ইয়েস, একমাত্র মুক্তারই আপনার ময়না পাখির সন্ধান দিতে পারবে। কি? ইয়েস। মুক্তার আমার ময়না পাখির না 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 না, মুক্তার আপনার ময়না পাখিকে বিয়ে করে নাই। তাহলে? যে বিয়ে করছে তার সন্ধান একমাত্র মুক্তার দিতে পারবে। তাহলে আমি এক্ষুনি মুক্তার কাছে যাইতেছি। অবশ্যই, কিন্তু সাবধান। আপনি মুক্তারে খুঁজতেছেন, এটা যদি মুক্তার জানে তাহলেই কিন্তু আবার আপনার খবর আছে, আপনার পুলিশে ধরে দিতে পারে। কেন? তাহলে আমি কি আমার ময়না পাখির কোনোদিন পাবো না? অবশ্যই পাবেন। মুক্তার হয়েছে ভিলেজ পুলিশিয়ান, সে খুব চালাক, সে খুব ক্লেভার। তাকে ধরতে বুদ্ধি দিয়া আপনি সারাক্ষণ রাস্তা দিয়ে যখন হাঁটবেন খালি বলবেন ময়না কই, ময়না কই, ময়না কই। ফাঁকে ফাঁকে বলবেন মুক্তার কই, মুক্তার কই। আসি ভাই। কি ভাব আমি তোরে কিছুই কইতাম না আর তোর একদিন কি আমার কি হলো এখনো খাড়াই আসছ কেন? কি ভাবছস আমি তোরে কিছু কম না? ভালোই ভালোই এই বাড়ি থেকে বাইর হ, নাইলে কইলাম তোর খবর আছে আজকে। আম্মা আম্মা মাইরেন না, এই মেয়ে মরে গেলে তো আপনার ফাঁসি হয়ে যাবো আম্মা। আপনি সরেন, আমারে মারতে দেন। আম্মা আপনি আমারে মারেন মারেন, আমি মইরে যামু, তবু এই বাড়ি ছেড়ে আমি যামু না আম্মা। না আমি তোমারে মারুম না, যে আমারে বিয়া না দিয়ে হ্যাঁ নিজে বিয়া করে আনছে তারে আমি মারব না। আম্মা জান, বাবা গায়ে হাত দিলে তো পাপ হইব না। তুমি সরো। আমারে বাঁচাও, বাঁচাও আমারে। আপনারে বাঁচানোর একটাই পথ আছে। কি কি? ফোন উপরে বিয়ে দিতে হইব। ঠিক কইছি না আম্মা জান? হ্যাঁ, আপনারে আমি কতবার কইছিলাম আগে হনুপরে বিয়ে দেন, তারপর আমারে বিয়ে করেন। ওরে বিজলি, তোরে তো আগেই কইছিলাম যে তোরে উঠাইতে পারো না, আগে হনুপার বিয়েটা দিয়ে নেই তারপর তোরে নিয়ে আসবো বলে। তুই তো তার আগেই আইসে বললি। বাড়ি দিয়ে খানাই দিতে তা কি করবো? কান্দো না, কান্দো না। ধরবেন না আপনি আমারে, যতদিন পর্যন্ত হনুপরে বিয়ে না দিবেন অতদিন আপনি আমারে ছুঁইতেও পারবেন না। না, এটা আমি মানি না। দেখছো দেখছো, আমার মেয়েও তোমার শর্ত মানে না। না, আমি এটা মানি না। আমারে বিয়ে না দিয়া তুমি এর বাড়িতে আইতে পারবা না। আম্মা আপনি এত বড় বাড়িতে একলা একলা থাকবেন কিভাবে? রাতের বেলা হাঁপ আইবো, জিন মরি আইবো, আপনার দলবো আম্মা। একলা হইব কেন? আমি আছি না, আম্মা যখন যা কইব সেইটাই হইব। আপনি অন যান, যান। আরে আমি গেলে কি হবে? তোমার তো মাই নেই নাই, তোমার তো থাকতে দেবে না। তার সে চলো এক কাজ করি, আমরা দুইজনেই চলে যাই, তোমাকে বাড়িতে যাই উঠি গে থাকি কয়দিন। উনি এই বাড়িতেই থাকবে, কিন্তু আমার দাসী হয়ে। বিয়ের আগ পর্যন্ত আমি তারে মা বলে ডাকবো না। বিয়ের পর আমি আরে মানে নিব এবং বিয়ের পর তারে আমি মা বলে ডাকবো। আমি আপনার খাস দাসী আম্মা, অন থেকে আপনি যা কইবেন তাই হইব। আপনি অন যান। খাড়াই রইছেন কেন? যেদিন আমার আম্মা জানের জন্য একটা আব্বা আনতে পারবেন সেই দিন আপনার বাড়িতে জায়গা হইব। অন যান। তুমি কিন্তু ফাইন অভিনয় করছো আম্মা, একদম রিয়েল অভিনয় করছো। অহন দেখো 2-4 দিনের মধ্যেই আব্বা আইয়ে পড়বো। হাসা কইতাছেন? তুমি খালি চাইয়া চাইয়া দেখো এই বিজলির তেলেসমাতি। অহন চলো, রান্না বান্না করে খাইতে হইব। তুমি দাঁড়া দেখ, আমি তো দাঁড়াই আছি, আমি তো বসতে আসি নাই, আর বসার মতো তো কোনো চেয়ার টেয়ার নাই। চেয়ার পরে দেব, আমি ডাক্তারের লোক। তুমি ডাক্তারের লোক? এর আগে তো দেখি নাই। এর আগে আইনাই দেন নাই, সমস্যা কি? এখন আইসে এখন দেখবেন। তুমি মুক্তার ডাক্তারের লোক? তুমি কি তার কাছের লোক, বন্ধু নাকি শত্রু? কলিজার লোক। কলিজার লোক? তাহলে কলিজার লোক হলে পারে এই যে এই জায়গায় যে একটা তিল রয়েছে, এই মুক্তার ডাক্তার, এই মুক্তার ডাক্তার এই তিলটা আজ পর্যন্ত আমার সারাইতে পারে নাই। হ্যাঁ, তাহলে কেমনে কলিজার লোক হলো?
তিলে কি আমার খারাপ লাগতেছে দেখতে যে আমার তিল উঠাইতেছে? এই যে আমি জানতাম যে তুমি এই কথাটাই বলবা, এই কথাটাই বলবা। আরে তিল, তিল হচ্ছে নারী সৌন্দর্য, নারী সৌন্দর্য হচ্ছে তিল। সেই সৌন্দর্য দেখে যুগে যুগে পুরুষ মানুষ বিমোহিত হয়েছে, পাগল হয়েছে। সে তিল যদি তোমার এই জায়গায় গালের মধ্যে থাকে, যদি ভুল ক্রমে যদি কোনো পুরুষ পাগল হয়ে যায়, তো তোমার মান সম্মান প্রেস্টিজ কিছু থাকবে? হ্যাঁ। আর মুক্তার ডাক্তার, মুক্তার ডাক্তারের ওই অ্যালোপ্যাথিক চিকিৎসায় জীবনে কোনোদিন শুনছো যে তিল ভালো করতে পারছে? ভাই আমি একটা কথা কই, কি কও? সব পুরুষ আপনার মতো না। না, আমার মতো সুপুরুষ তো সবাই না, আমি জানি সেটা। সবাই বলে আমি একজন সুপুরুষ। কারণ হচ্ছে কি, আমি হোমিওপ্যাথিকের, শোনো ভাই, তুমি যে হও না কেন, হোমিওপ্যাথিকের এমন এক ধরনের গুণ আছে বুঝছো, এই তিল একবারে মনে করো একদম ফিনিশ হয়ে যাবে। 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর তুমি যদি ওষুধ খাইতে পারো, মনে করো এই তিল তোমার কোনো ধরনের অপারেশন করতে হবে না, একদম দাঁড়ান, আপনি কি ডাক্তার? আরে কই কি তুমি, আমার কথা শুনে তুমি বুঝতেছো না যে আমি কি লেভেলের, কত বড় লেভেলের একজন আমি ডাক্তার হয়ে গেছি? তুমি এটা তুমি অনুমান করতে পারতেছো না? এই আক্তারের নাম শুনছো, আক্তার ডাক্তার হোমিওপ্যাথিক? হ্যাঁ, সেই আক্তার ডাক্তার কিন্তু। আচ্ছা বুঝতে পারছি, ওষুধ টষুধ দিতে পারেন তো ঠিক মতো? কি কয় না তোমার এই যে তিল, আমি তুড়িতে উঠাই দেবো, মানে 2 ফোঁটা ডোজ যদি আমি মাইরে দেই, তুমি যদি রেগুলার যদি খাও, এই তিল থাকবে না। শোনো আমার কথা, আমার শোনো ভাই, তোমার উপকারের জন্য আমি বলতেছি, এই মুক্তার ডাক্তারের কিছু ইনফরমেশন যদি আমাকে দাও, আমি তোমাকে মনে করো একদম মাগনা ওষুধ দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি সব ইনফরমেশন দেবো। হ্যাঁ, আপনি যদি মানে ওষুধ দিতে পারেন, হ্যাঁ, তাইলে আমাকে বাড়িতে একটা বিড়ালের গলায় চুলকানি আছে, ওই চুলকানির ওষুধ। আরে বিড়াল টিড়াল সব কিছুরই ওষুধ দেওয়া যাবে রে ভাই, কোনো সমস্যা নাই। আগে তোমার ওষুধ দিয়ে শুরু করি, ঠিক আছে? আগে ওষুধ, পরে ইনফরমেশন। ওকে, যান, আমার কাজ আছে। ভাই তো আবার কয় আমি নাকি ডাক্তার না। আরে ডাক্তার যদি না হইতাম তাহলে তোমার সমস্যাটা দেখে আমি কেমন করে কয়ে দিলাম যে এটা কিন্তু অ্যালোপ্যাথিকের কাজ হবে না, হোমিওপ্যাথিকের কাজ। হ্যালো, ভাইজান খালাস হয়ে গেছে। খালা শেষ হয়ে গেছে মানে? খালাস হয়ে গেছে, খালাস। হোয়াট ইউ আর টকিং, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, বুঝতেছি না। লাউড লাউড, আরে লাউড মানে জোরে জোরে বল। ভাইজান খালাস হয়ে গেছে, খালাস হয়ে গেছে। এই তুই কি মানুষের জাত নাকি? ইউ আর নট এ ম্যান। হ্যাঁ, ইউ আর এ ওমেন, মানে অমানুষ। হ্যাঁ, আমার কর্ণ গহ্বর একদম ছিদ্র বড় করে ফেলছো। এত জোরে কথা বলতে বলছে কি? আমি বলছি লাউড, ভলিউমটা বাড়াবি। এত জোরেও না, এত আস্তেও না, মানে বাঘের মতো চিৎকার করে ওঠোস। হয়েছে কি ভাইজান, বাড়ি থেকে তো মনে করেন গমের বস্তা নিয়ে গেছে, বাড়িতে এখন কেউ নাই, একদম শূন্য হয়ে গেছে। কোনো টেনশন করেন না। হয়েছে কি ভাইজান, আমি কি এখনো আপনার কাছে আসবো নাকি? নো নিড টু কাম, স্ট্যান্ড। জায়গা মতো স্ট্যান্ড করে থাক, চারিদিকে নজর রাখ। আমার একটু ভিলেজ ভিজিট করতে হবে। ঠিক আছে ভাইজান, আপনি যখন বলেছেন তখন তো আমি কথা অমান্য করতে পারি না। আমি আপনার কথা মান্য করে পালন করছি। ঠিক আছে ভাইজান, আপনি কোনো চিন্তা নিয়েন না, আমি তাহলে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ান ওয়ার ইজ ফিনিশ, গমের বস্তার কাম শেষ। নাও ফ্রন্ট টু ফ্রন্ট যুদ্ধ। মুক্তা, তোর সাথে আমার যুদ্ধ শুরু হবে মুখোমুখি। জীবনে মরণের কালে কিরকম তাড়াহুড়া করে কই থেকে আসতে আছেন? আমি তো বিয়ে বাড়িতে গেছিলাম। তা গ্রামের পরিস্থিতি কি? গ্রামের পরিস্থিতি তো ভালো, এই নদী নালা খাল বিল আকাশ বাতাস সবকিছুই তো ঠিকঠাক মতো। আচ্ছা কাকা, আপনি সত্য করে এখন তো আপনার বাড়িতে কোনো সমস্যা হয়েছে কিনা? আরে আমার বাড়িতে কি সমস্যা হইব? তুমি কি সব প্রশ্ন করতেছ?
না হতে পারে না, মনে করেন নতুন মেয়ে বিয়ে দিলেন, দেখা গেল যে যৌতুকের জন্য আপনার মেয়ের জামাইয়ের বাড়ি থেকে টর্চারিং শুরু করে দিছে, হতেই তো পারে, তাই না কাকা? কোনো ফালতু কথা বলবো না, কোনো ফাউল করবা না, না কইয়া দিলাম। এই তুমি আমার বিয়ে সম্পর্কে কি জানো? এই যে আমি কালকে বেড়াইতে গেছি, একলা মানুষ, আমার বিয়াই ৬,০০০ টাকা দামের খাসি জবাই করে আমার একলা খাওয়াইছে। তুমি কোনো ফালতু কথা বলবা না। কাকা খাওয়াইছে সেটা না আমি মানলাম, কিন্তু যে ঘটনাটা ঘটাইছে আপনার মেয়ে বিয়ের আগে সেটা আবার জানা গেল কিনা সেইটা আর কি। শোনো, ওইরকম ঘটনা সবারই ঘটে, খালি আমার মায়েরটাই তোমাকে মনে থাকে। আমার মায়ের শ্বশুর বাড়িতে কোনো অশান্তি নাই, কোনো ফাউল কথা বলবা না, অসুবিধা হয়ে যাবো। আচ্ছা দাঁড়ান, আর একটা কথা খুব জানার ইচ্ছা ছিল কাকা, সেটা হচ্ছে যে হামজা ভাই কি উগান্ডা থেকে আসলে ডাক্তারি পাস করছে নাকি মানুষ তো ভুয়া ডাক্তার পাচ্ছে? তাই তুমি কিন্তু আমার প্রেশার বাড়াই দিতেছ, মেজাজ খারাপ হইতেছে, পরে কিন্তু অন্য কিছু হাত পা ছুটে যেতে পারে। তুমি সাবধানে যাবার আসতেছ, একদম সাবধানে কথা বলবা। তুমি শিক্ষিত মানুষ, দেখো না ডাক্তার কি লেখা থাকে, সাইনবোর্ডের মধ্যে লেখা থাকে আমেরিকা, কানাডা, জাপান, ফ্রান্স। আমার ছেলে হারবালের উপর ডিগ্রি নিয়ে আসছে, তার নামের পাশে উগান্ডা। আর তুমি আমার কাপড় চোপড় দিয়ে খেয়াল করছো, আগে কি পড়তাম ফতুয়া, তারপরে পাঞ্জাবি, লুঙ্গি। আমার ছেলে আইসা আমার ভদ্রলোক বানিয়ে দিছে, আমি নিজে এখন ডিজিটাল কবিরা। বুঝতে পারছো? কত সাবধানে বলবা। ওই আপনার ছেলে নাকি উগান্ডা থেকে ডাক্তারি পাস করে আসছে, কিন্তু আজ পর্যন্ত তো তাকে ডাক্তারি করতে দেখলাম না। আমার ছেলে ডাক্তারি করবো কেমনে? তোমরা সবাই মিল্লা যে ভিলেজ হট্টগোলে ফেলাই দিছ, আমার পোলারা যে সুস্থ আছে এটার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। দেই সরো, শোনেন সরো। হাই ব্রো, বলো কি যেন দেখছি। কেমন আছো তুমি বলো তো? ভালো, কতদিন পরে দেখলাম, 4 বছর পরে, তাই না? মনে হয়। আমি তো শুনেই চিন্তা করলাম যে তোমার সাথে দেখা করতে হইব, একটা কথা বলি, তোমার সাথে ভালো লাগবো। ঢাকার অবস্থা কি? ঢাকা তো আগের মতোই আছে, বলুন আর কি কি জানতে চান? আচ্ছা আসু, জিকাতলার ওই দোকানটা কি এখনো আছে? কোন দোকানটা? ওই যে ফার্মেসি, যে দোকানে আমি চাকরি করতাম। ও ওইটা তো ব্রো এখন আরো অনেক বড় হয়েছে। দেখো নিয়তির কি খেলা, তোমার বাবার তারা খেয়ে আমি গ্রাম ছাড়লাম, তুমি তার মেয়ে হইয়া আমাকে চাকরি দিলা, তোমার সুপারিশিত হয়েছে। তারপর তোমার পরামর্শে, তোমার সহযোগিতায় কিন্তু গ্রাম্য ডাক্তারের কোর্সও আমি পাস করলাম, তাই না? আর এখন আপনি এই গ্রামের সবচাইতে বড় ডাক্তার, এমনকি আমার আব্বাকে পর্যন্ত পিছনে ফেলে দিয়েছেন। আমি খুব খুশি হয়েছি কথাটা শুনে। আমার খুব ভাল লাগতেছে, খুব ভাল লাগতেছে, তোমার সাথে দেখা হয়ে তো কি ভাল লাগতেছে। আর সবচেয়ে ভালো লাগতেছে তোমার যে কথাটা দিছিলাম সেই কথাটা আমি রাখতে পারছি, সেজন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা আসু, ওই যে তুমি শেষ দিন আমার কাছে কি যেন একটা চাইবা বলছিলা না, সেটার সময় হয়েছে, চাওয়ার সময় হয়েছে? এখন চাপ না, যখন এখান থেকে চলে যাব তখনও চাইতে পারি। আচ্ছা, মার কাছে শুনলাম আপনাকে নাকি এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। একটা ছোট্ট মিস্টেকের জন্য সেই সুযোগটা নিয়েছিল। অবশ্য এমন ঢিল মারছি, এক ঢিলে মনে করো যে 5 পাখি মেরে দিচ্ছি। ইন্টারেস্টিং। আমি এক ঢিলে 2 পাখি মারার কথা শুনেছি, 5 পাখি মারার কথা এই প্রথম শুনলাম। আগে শোনো নাই, এখন শোনো। হরকত মেম্বার এখন পাগল, হামজা, হারু চাচা, পিল্টু, কিসলু সবাই আছে দৌড়ের উপরে। স্যার আপনি যা বলবেন আমি তাই করব, তারপর আমি স্বামীর ঘরে যাইতে চাই। মানুষ তো অনেক কিছুই চায়, অনেক কিছু পাইতে চায়। সব চাওয়া কি পূরণ হয় একটা জীবনে? হয়? তুমি চাইতে চাইতেছো, ঠিক আছে, সময় হলে হবে, কিন্তু তার কোনো কিছু নেই। দেখি আপনিই পারবেন স্যার,
আপনি আদরের সমস্যার কি একটা ফাইন সমাধান করে দিছেন। আপনার পায়ে ধরি স্যার, আপনি আমার একটা সমাধান করে দেন স্যার। ঠিক আছে, আমি যে ব্যাপারটা দেখতেছি, কালকে সকালে বোরকা পরে এখানে চলে আসো, ঠিক আছে? আপনি যদি কিছু না করেন স্যার, তাইলে কিন্তু আমি বিষ খাই মরবো। চুপ, বিষ খেয়ে মরবা, আত্মহত্যা মহাপাপ। আর বিষ খেয়ে মরবা কি লিখে? ইহকালও তোমার যাবে, পরকালও তোমার যাবে। তুমি বরঞ্চ রাতে কিভাবে কি প্ল্যান করবা সেইটা করো, সকালবেলা তোমার যুদ্ধে ঝাঁপায় পড়তে হবে। যাও। বিষ খেয়ে মর। তোমাকে কি আমি এখানে আনছি বিষ খেয়ে মরার জন্য? আমি আনছি হারু মেম্বারের মারার জন্য। স্যার স্যার সব জায়গায় সব কিছু রেডি করে আসছি, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, চলে। ওকে, ঠিক আছে। যুদ্ধ মানে কি? যুদ্ধ মানে স্যার মুক্তি। যুদ্ধ মানে কি? শান্তি। শান্তি। যুদ্ধ মানে ধ্বংস। ধ্বংস না না, শান্তি, শান্তি এবং মুক্তি। এবং মুক্তি। চলো। জি স্যার। তাহলে শাহবাজ ওনার কাছে একদম উল্টাপাল্টা কথা পাওয়া যাবে না। হ্যাঁ, আপনি মুখ ঢেকেছেন। আরে সরি, দেরি করে ফেললাম। কোনো সমস্যা নেই, এদিকে আয়। কোনো সমস্যা নেই। উনি কে? স্যার আছে নাই? উনি হলো স্যারের লেডিস অ্যাসিস্ট্যান্ট। স্যার হ্যাঁ বাড়াইছে। শোন, উল্টাপাল্টা কোনো কথা বলবি না, এটা কিন্তু খুব রাগি। মানে? আরে বাবা, যা জানিস না তা নিয়ে কথা বলিস না। লেডিস প্রতিনিধি আসছে তো ভালো হয়েছে। মুক্তার স্যার এসে এখানে কি করবে? এইসব কাজে অবশ্য লেডিস প্রতিনিধি দরকার। এই শোনো হাসান, এই কচ্ছপটাকে থামা, কচ্ছপটাকে থামা। ঠিক আছে, ঠিক আছে। তোকে কি করা লাগবো কি না করা লাগবো সব ম্যাডামকে খুব সুন্দর করে বোঝাই দেবো। চুপচাপ থাক, খালি শোন মন দিয়ে। বেশি কথা কোশ না, ম্যাডাম কিন্তু খুব রাগী। আচ্ছা, কৃষ্ণ কে? আমি। আর তুমি মনে হয় হোসেন, তাই না? আচ্ছা, কাজটা কিন্তু অনেক রিস্কি, বুঝছো? তোমরা কি ঠিকভাবে করতে পারবে? আর ব্যাপার হলো তোমাদের হয়তো বা মাস্তানিও করতে হতে পারে। এটা আপনি কি কোন আপা? রিস্ক তো আমরা সবসময় হাতের তুরির মধ্যে নিয়ে ঘুরি। কি কষ্ট কিছু? হ্যাঁ, আপনি কোন কি করতে হইব? আমরা মুক্তা স্যারের লেগে সব করতে পারি। শোনো, তোমরা হোসেনের কাছে কিছু টাকা আছে, ওখান থেকে তোমাদেরকে দেবে। আর কাজ শেষ হলে স্যার বলেছে আরো টাকা দেবে। কামটা কি সেটা আগে কোন। এত উতলে হলে তো চলবে না। যা করতে হবে খুবই সাবধানে করতে হবে। এবার আমি কাজের কথা বলছি। শোনো, হামজার মুক্তার যে বাড়িতে গিয়ে গিয়ে গম দেবে, সেই বাড়ির গমগুলো আবার উঠিয়ে আনতে হবে। যদি প্রয়োজন হয় তোমাদেরকে শরীরের জোরও খাটাতে হবে। আপাগো কোনো জোর দেখাইতে হইব না, খালি 100 টাকা কইরা দিতে হইব। বাহ বাবা, ভেরি গুড, ভেরি গুড। ঠান্ডাটা লেগেছে, মাঝে মধ্যে গলা মোটা হয়ে যায়। শোনো, তাহলে তোমরা যাও, কাজ শুরু করে দাও। আমি স্যারের কাছে বলে আরো টাকা পয়সার ব্যবস্থা করছি। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। জি ম্যাডাম, চল। এই শোনো, তোমরা দুজন ছাড়া এই বিষয়টা যেন আর কেউ না জানে। হ্যাঁ, আর ভ্যান তোমরা নিজেরাই চালাবে, এটা স্যারই অর্ডার করছে। জি ম্যাডাম। জি ম্যাডাম। ওকে, যাও। সাবধানে চালাতে দেবি, কারণ আমি চাই না আজীবন কোনো কাছের মানুষ বিপদে পড়ে। চিনি তো? না না না, কি আছে? করছেন স্যার, বাড়ায় দিচ্ছেন। তুই যা, কিছু কিছু যা, তুই রাখবো সাবধান। জায়গা মতো রাখবো। ফোন থেকে নিয়ে আসছিস বাবা, গরম। তাহলে বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, ওই লেডিস প্রতিনিধি দেখতে কেমন? বাবা রে, লেডিস প্রতিনিধি দেখতে কেমন এটা কালকে দিনের বেলা খুব ভালো করে দেখিস। হ্যাঁ, এখন যে এটা করতে আসিস এটা মন দিয়ে কর। আচ্ছা, করুন। আচ্ছা, ওই এক কাজ করো, তুই একটু সাইডে যা, ওর লোক একটু কথা বলি। আচ্ছা, তোরা কথা কর। শোন হোসেন, স্যার কইছে তুই যেন কোনো কিছুতে ফেস টু ফেস না হইস, বুঝছস? কেন, সমস্যা কি? আরে বাবা, সমস্যা কি সেটা আমিও জানি না। স্যার কইছে তুই যেন ফেস টু ফেস না হইস, এইটুকু আমি জানি। ক্লিয়ার? আচ্ছা, বুঝতে পারছি। কারণ কি, 2 দিন পর মনে কর আমি তো পূর্ণাঙ্গ ডাক্তার হব। এই সময়ে আমার মনে কর চরিত্রের মধ্যে যদি কালিমা লেপন হয়ে যায়, তাহলে তো রুগী টুগি আমার কাছে আসবে না। তো আমি একটা বুদ্ধি বের করছি বন্ধু, চুরি করা যাওয়ার সময়
মুখ টুক একদম গামছাতে ঢেকে নিয়ে যাও। বিশাল বুদ্ধি তোর, তুই বুদ্ধির পুরো পোলাও জাহাজ নিয়ে বসে আছিস। দেখ খালি একটু মাথায় রাখিস যে কোথাও যেন ফেস টু ফেস না হইস। আসুন ওই যে ওই কি বলে টাকা পয়সার লেনদেনটা, এটাও তোর করার দরকার নেই। এই জন্য আমি টাকাটা খিসলু রাতে দিতেছি, ঠিক আছে? জি, কারণ এসব করতে গেলে তো ফেস টু ফেস হওয়া লাগবে। খিসলু, হ্যাঁ এদিকে। তোমার কথা শেষ? তোমার এত ফালা পাড়েন কে? শোন, বলো। প্রত্যেক বাড়িতে গম নিবি আর 200 করে টাকা দিবি, এনে টাকা তোর। ক্লিয়ার? আবার 200 টাকা না দিলেও চলবে, 100 টাকা দিলেই চলবো। স্যার আমারে কইছে 200 করে দিতে, শুনছস? আচ্ছা 200 করে দিবি, বেশি কথা কবি না। ক্লিয়ার? আচ্ছা তাহলে এখন তোরা এখানে অপেক্ষা কর, আমি সিগন্যাল দিলে রওনা দিবি। আচ্ছা ওকে যাও। একটা গান আছে না রে, ওই যে জ্যোৎস্না রাতে সালা চাঁদ উঠেছিল গগনে, পারিস? তুমি কও। পারিস না, থাক। হ্যালো ভাই সারে কি এখন কত যে ভালো লাগতে আছে, নিজেরে রাজা বাচ্চা মনে হইতেছে, দানবীর মনে হইতেছে। তুই আরে কত উপকার করছো রে ভাই। নো টক, ডু ইউর ওয়ার্ক অনলি। পয়সা পয়সা অজ্ঞা 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 কথা কই আপনি রে, আজ যে রাতে অন্তত একটু বাংলা কথা কর একটু। আমি বলতেছি নিজের কাজ নিজে করেন। দুলা ভাই সময় মতো আমি ঠিকই বের হয়ে চলে আসবো, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি আপনার কাজটা করে যান, বাড়ি বাড়ি আপনি গম দিয়ে আসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তুই বললাম ফোন কাটি দিও না, ফোন কে করছে? আমি করছি। পয়সা যদি কাটে আর কাটবো, ঠিক আছে? ওকে। কাশেম কাকা, ও কাশেম কাকা। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। ও কাকা বলছে কি আর জানেন নি চাচা? আমি জানি তো আপনারা আর উপর অনেক রাগ করি আছেন। আজ যা তো নাই ভালো হয়ে গেছি, আর আপনারা আছেন, আপনাকে আয়া গেছি, ঠিক আছে? ঠিক আছে বলছি। দুলা ভাই আপনার কথার মধ্যে আবেগ নাই কেন? এত কাট করতে মতো কথা বললে হবে না, আবেগ আনতে হবে। আবেগ অনেক আবেগে আপ্লুত হয়ে পারলে 2 ফোঁটা চোখে পানি ফেলে দেন। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা। ওই যে কি আছে জানেননি, মানে হয়তো জানি আপনারা আর উপরে রাগ করি আছেন। এই যে পাও ধরছি, এইভাবেই বলতে হবে দুলা ভাই, আমার বলেন না আজ মানে আজ একসার ভালো হয়ে গেছে জানেন চাচা। আজ আমনে আয় আসি আর আছেন আপনারা, ঠিক আছে? আপনার লাই 1 বস্তা গম আছে। আরে দিদে 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 এরে নামাই দে, হিয়ানো নামাই দে, হিয়ানো নামা। দাদা ইনলো, আমি এখন রাখি, রাতবেলা হয়ে গেছে। আপনি সকালবেলা উঠে দেখবেন আপনি হয়ে গেছেন দানবীর, আপনি হয়ে গেছেন হাতেম তায়ের ছোট ভাই, আমি হয়ে গেছি হাতেম তায়ের বড় ভাই। আচ্ছা গেছিল, ওরা যদি হরকত মেম্বারে ফোন দিয়ে কয়ে দেয়, কি কইব? ওগো 100 টাকাই দেবো, ওগো গমের চেয়ে 100 টাকার দামি। আরে ওরা তো এখন 200 টাকা করে পাইবো। 100 টাকাই দেবো, ওটা আমি বুঝুম। 100 টাকা দিবি? হ্যাঁ। তুই 100 টাকা মাইরে দিবি? ওটা আমি বুঝুম, মারি না কি মারি ওটা আমি দেবো। কামটা কি ঠিক হইবে না? আচ্ছা চল চল। এত দেরি করলা কেন? কাজ ছিল কাকা। হ্যালো কাকা। কি আজকে টিপসই নিবা না? না অন্য সময় নেবো, মাল উঠাও। আচ্ছা একটু খারাপ, একটু বিল্টু, হ্যাঁ তোর বললাম ভাই ও যেখানে ম্যাডাম চলে আছে সোজা ম্যাডামের যান, মানে ম্যাডামের অর্ডার, স্যারের অর্ডার বলতে পারেন আর কি, একমাত্র আপনি সেখানে যেতে পারতেন। মুক্তার ভাই কই? চাচা অন্য কারোর কাছে কিন্তু মোবাইল দেবেন না। আরে দূরও বেড়া,
সে এখন হলো আমাকে স্যারের ডাইনার ডাইনার মানে বুঝছেন একদম খাস লোক। সে যেটা কবে স্যার মনে করেন সেটা কইছে, তার মুখের কথা মানে স্যারের মুখের কথা। আপনি জানতো স্যার, আপনি জান। আচ্ছা আরে এত বেশি বুঝিস, স্যার তো তোর জন্য পাঠাইছি। তারা বুঝ করতেছি, টেনশন নিস না। এটা তো গিফট স্যারের পক্ষ। বাবাজি এখনো ছদ্মবেশ ধরছো কেন? আরে আমরা একটু সেটা ঠিক আছে চাচা যান, কিন্তু হয়েছে কি আমাদের মধ্যে যে কয়েকজন আছে এর মধ্যে বিল টুরে বিশ্বাস করা যায় না। ও কিন্তু বড় পোল্ট্রি বাস, বুঝছেন? এর লিগে ছদ্মবেশ ধান করছে। ওই জিনিসটা কই মোবাইল। আচ্ছা তুমি কি আমারও বিশ্বাস করো না? না শোনেন, আপনি যে অবস্থায় আছেন খুব সাবধানে থাকবেন বলা তো জানা। আপনি তো বহুত ঝামেলার মধ্যে আছেন, এই তো অবিশ্বাস খেলা চলতেছে, তো এখানে সবার প্রতি সবার এক ধরনের অবিশ্বাস আছে। বিশ্বাস করি, কিন্তু এই মুহূর্তে আপনি একটু সাবধান থাকতে হবে, যে কোনো পোল্ট্রি খাই যেতে হবে। বাহ, ছবিটা তো খুব ভালো ছবি তুলছে, তাই না? এই শোনো, আরো দুইটা, দুই। জি জি ম্যাডাম। ম্যাডাম তোরা আরো 2000 দিতে করছে। এই কয়টা ছবির দাম এত টাকা? ম্যাডামের নাম কি, কই থেকে আইলো? আরে ভাই রে, ম্যাডামের নাম কি করতে এলো এটা আমি কেমনে কম? আমি তো এখনো ম্যাডামের চেহারাটা বলতে দেইনি। না শার্ট করে নিয়ে নিচ্ছি, আপনি চলে যান তাহলে দাদা, চলে যান। অনেক কষ্ট করছেন তো, একটু রেস্ট নেন, ঠিক আছে? রেস্ট নেন, পরে দেখুন কি করা যায়। তুইও ছিলি সাথে, ছবি তুলে স্মৃতিময় করে রাখি বিষয়টা। তুই এদিকে না, মেকআপ ঠিক করছিস না? তুই যে ছবি তুলবি তুই, আমি ওই জায়গায় যাই। আমি যাবো। হ্যাঁ তাহলে তোরা যে কাজ করছিস এটা প্রমাণ থাকবে, বুঝছিস না? ম্যাডাম 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 কি হলো, কি হয়েছে, কি কি ব্যাপার, কি? কাজ হয়ে গেছে তো ম্যাডাম। আচ্ছা। এখনো মুক্তা স্যার আহে নাই, এগুলো এখন কি করুম? আগে তোমরা আমাকে বলো, তোমরা 100 টাকা করে কেন রেখে দিয়েছো? না মানে আমরা তো মাত্র 100 টাকা করে রেখে দিয়েছো, কাজটা কিন্তু ঠিক করো না কুষ্টু। স্যার একদম ভালোভাবে নেয়নি। এই হাসান শোনো, ওদের কাজটা ভালো করে বুঝিয়ে দাও। হোসেন আসো তো, কথা হচ্ছে। যে আমার থেকে হ্যাঁ 100 টাকা দিয়েছিস, 100 কম দিয়েছিস তুই, তাহলে তো আমাকে প্রতি একদম দিতাম একটা কারণ। তোর টাকা লাগতো, তুই আমারে বলতি। হ্যাঁ শোন, এই দেখেন 2000 টাকা আছে। হোসেন মানে হাসান যা যা বলবে সে অনুযায়ী তুই কাজ করবি, ঠিক আছে? জি স্যার। ওকে। তোর কেউ দেখে নাই তো? না স্যার, কেউ দেখে নাই। আমি তো মনে করেন একদম গামছা দিয়ে মুখ বেঁধে নিয়েছিলাম স্যার। শোন, ভেরি গুড, যেটা করছিস ভালো। এখন হামজার বাড়িতে যাবি। হামজার বাড়িতে এখন কেউ নাই, গম নিয়ে হামজার বাড়িতে লুকায় রাখবি, পারবি না? অবশ্যই পারবো স্যার, আপনি কোনো চিন্তা করবেন না স্যার। কিসরু আর বিল্টু যেন কোনোভাবে আমার পরিচয় না জানতে পারে। তুই সামনে যাবি না, কাজটা করবো ওরা। ঠিক আছে স্যার। যা এখন যা। ঠিক আছে, ঠিকভাবে করিস কাজ। আল্লাহ অনেক কষ্ট করছে হারা। ফোন তোরে কালকা বেশি করে টিয়া দিব, আজ যা হয়েছে খরচ হয়ে গেছে তো। তুই এই টিয়াটা লই যা, তোর মাইয়ারে চকলেট কিনে দিবি। চকলেট দিচ্ছে, দাঁত নষ্ট হয়ে যাবে। মিষ্টি কিনে দিস। ধর যা, তুই চল যা। যা ভাই, চল যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আরে লেখুন না, ও নামেন নাই।
বুঝছো আসো, এই হলো আমার এক ঢিলে 5 পাখি মারার কাহিনী। বুঝছি। সব কয়টা পাগলা কুকুরের মতো দৌড়ের উপর থাকবে খালি। এই ফাঁকে আমার যা করার আমি সব করে ফেলবো। এই ফাঁকে কি করবেন ব্রো? বিয়ে বিয়ে করবো। মাশাআল্লাহ, তাহলে তো বিয়েটা খেয়ে যেতে পারবো। তা কাকে বিয়ে করছেন? কি কো আসো, তুমি কি জানো না নাকি অভিনয় করতেছো? সত্যি জানো না? না, আমি সত্যিই জানি না। আরে এই বিয়ের জন্যই তো সব গ্যাঞ্জাম। এই গ্রামে একজন নায়িকাই তো আছে, সে হলো আজিবা। অবশ্য তুমি যতদিন এই গ্রামে থাকবা তুমি কিন্তু হিট নায়িকা। আপনি যাকে বিয়ে করবেন সে তো এখন গ্রামে নেই। কাকে বিয়ে করবেন? কি কি বললা তুমি? গ্রামে নেমেনি? এই আসো, তুমি কি বলো? আজিবা আমার এত কষ্ট করে গ্রামের মধ্যে নিয়ে আসলো। আচ্ছা তুমি কি কোথায় গেছে, কেন গেল, তুমি কি শুনেলা? এত অস্থির হচ্ছেন কেন ব্রো? আমি এখান থেকে চলে গেলেও আবার ফিরে আসবে। না সেটা তো আমি জানতাম, আগে থেকে জানতাম, তাই বলে এখনো ঠিক হয় নাই? বাদ দেন ব্রো, এখন এখানে আমি আছি কিছুদিন, আমাকে নিয়ে হয় ব্যস্ত থাকেন, দেখবেন ওকে ভুলে যাবেন। আমি তো তোমার নিয়েই ব্যস্ত থাকতে চাই, কিন্তু কিছুই তো বলতে পারি না। আজিবা যদি হয় আমার জীবনের নায়িকা, তুমি তো আমার স্বপ্নের নায়িকা। কি ভাবছেন ব্রো? না ভাবতেছি তুমি তো স্বপ্নের নায়িকা, স্বপ্নে মাঝে মধ্যে আসো, আবার মাঝে মধ্যে পালায় যাও। আমি তো এখন এখানে আছি, বেশ কিছুদিন আপনার কাছাকাছি পাশাপাশি থাকবে, আর স্বপ্নে দেখা দিতে হবে। মুক্তার, ইউ অনলি দ্য ম্যান যে আমার স্বপ্নেও তারা করো, আন্ডারস্ট্যান্ড? আজু আউট আসু ইউ। এইখানেও তুই কিট? হায় রে, আমি আনফিট। এই সুযোগটা দেওয়ার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। আসো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই, একটু দুলাভাইকে দেখে আসি, বেচারাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। তাই নাকি? একটু ওভারডোজ হয়ে গেছে মনে হয়। চলো আমি তোমার সাথে যাই। না না না, আরে আপনাকে দেখলে আরো বেশি পাগলামি করতে পারে। ও আচ্ছা, হ্যাঁ তাও ঠিক বলছো। তুমি যাও তাহলে, আমি দেখি অন্যভাবে ম্যানেজ করতে পারি কিনা। ঠিক আছে, যাও আসি। যাও। বাই ব্রো। ওকে ওকে ওকে। ঘটনা কি? আমি এত কিছু একসাথে পাইতেছি কেন? আরে ভাই, ভাই, এই কি করতেছেন? গাছপালা কাইটে উজাড় করে ফেলে দিয়েছেন, ব্যাপার কি? আরে আমাদের গ্রামে তো অক্সিজেনের অভাব হবে। ও ভাই, গাছ গাছালি তো কোনো দোষ করে নাই। এই গ্রামের গাছপালা, গরু ছাগল, হাঁস গরু সব আমি কেটে ফেলামু। এই গ্রামের সব কিছু দোষ করছে, সবাই আমি কেটে ফেলামু। বলে কি লোকটা? আচ্ছা ভাই, এই নিরীহ প্রাণী কি দোষটা করছে? এই গ্রামের সকলের দোষে দোষে পরিপূর্ণ। এই গ্রামের এক শয়তান আমার সিঁড়িরে নিয়ে আইছে। সিঁড়ি? ও মানে আপনি ফরহাদ? আচ্ছা ভাই, একটা কথা বুঝান আমারে, একটা লোক আপনার সিঁড়িরে নিয়ে আইছে, তাই বলে আপনি নিরীহ গাছপালা কাটবেন? আমি গাছ কাটুম, মাছ কাটুম, তবে আপনার কি? আমি সব কিছু কেটে উজাড় করে দেব। ঠিক আছে, আমিও পুলিশে কল দিব। আমার গ্রামে এসে আপনি মাস্তানি করবেন, তা তো হয় না। খারাপ, অহনি পুলিশ ডাকতেছি। শোনেন, আমি এই গ্রামে 20 বছর মেম্বার আছিলাম, কথাটা বুঝতে পারছেন? ভাই এত রাগ করেন কা? আমি তো আমার সিঁড়িরে খুঁজতেছি। সিঁড়িরে খোঁজেন, কেউ কিছু কবে না, কিন্তু গাছ কাটবেন না। ভাই মন মেজাজ খুব খারাপ, খুব। আমি একটা পাখিরে ছোট্টবেলা থেকে পাইলা পয়সা বড় করছি, সেই পাখি উইরা এসে এই গ্রামে পড়ছে। কি পাখি? কবুতর? আর তাইলে তো আপনি খুঁজবেন ডালে ডালে, মাটিতে কি? মাটি তো কেঁচো থাকে, কেঁচো। ভাই
আপনার আমি কি করে বুঝাই, এই পাখি হইলো আমার ভালোবাসার মানুষ। গ্রামের সমস্ত কুনজর থেকে তারা আমি বুকে আগলা আড়াল করে রাখছি। তার একবার বিয়ে হচ্ছিল, জামাই আর ফিরে আসে না, তারপরে আমি তারে ছাড়ি নাই। আমি অনেক আশায় আছি, জামাই যদি না আসে তারে আমি বিয়ে করব। এই যে দেন, এত বয়স হয়েছে তাও আমি বিয়ে করি না। জানেন, কোনদিন এক ফোঁটা কাঁটার আসর তার গায়ে আমি লাগতে দেই নাই। আজকে হঠাৎ করে শুনি এই গ্রামের কোন শয়তান জানি তারে উঠায় নিয়ে আইছে। সর্বনাশ, এই পাগলটা মনে হয় বিজলিরে খুঁজতেছে। হ, এর কথাই তো বিজলি আমারে কইছিল। ও ভাই, ভাই কি ভাবতেছেন? আমার বিজলিরে কে বিয়ে করে আনছে কইবেন একটু? হ্যাঁ, আমি তোমারে কই আর তুমি এক কবে আমার কল্লাটা নামাই দাও। ও তো বলতে আমি না। ও ভাই, বোবা হয়ে গেলেন কা? কথা কর না কা? আচ্ছা ভাই, তুমি যদি সেই মানুষটারে পাও, মানে হাতের কাছে পাও, তাহলে কি করবা? এক কোপ দিয়ে ওর কল্লাটা নামায় দিব। ওই কল্লা হাতে করিয়া বিজলির বাপের কাছে যাবো। মুক্তার ডাক্তার, তোমার কি সর্বনাশটা করলি? জানেন ভাই, এই মাইয়ের জন্য আমি এখনো বিয়ে শাদী করি নাই। আমার না ভাই, আপনার কথা শুনে খুব খারাপ লাগতেছে। আমার মনে হয় কি, আপনি গ্রামে যান, যাই খোঁজ খবর নিয়ে দেখেন যে এই গ্রামে কে তারে বিয়ে করে নিয়ে আসছে, তারপর আপনি তার সন্ধান পেয়ে যাবেন। ওর বাড়িতে তো কেউ নাই রে ভাই, সবাই ভয়ে পালাইছে। ও হা হা, আপনি এত বড় একটা দাও নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনাকে দেখলে এমনিতেও সবাই পালাবে। তা ভাই, আপনার ওই ময়না পাখিটা দেখতে কেমন? সেই সুন্দরী, এমন সুন্দরী এই তল্লাটে একটাও নাই রে ভাই। না না, সেটা তো আপনার চোখে, আমি বলতেছি তারে যে বিয়ে করে নিয়ে আসছে, হ্যাঁ, সে দেখতে কেমন? তারে আমি কোনোদিন সামনাসামনি দেখি নাই, পিছন দিয়ে দেখছি। তাইলে ভাই এমন করে খুঁজে লাভ নাই, তাও তো প্রেমিক মন, কি করবেন, খুঁজেন। তবে ভাই একটা অনুরোধ, এই গাছগাছালি কাটবেন না, কত যায় না। আর আপনি হয়তো ভাবছেন ওই গাছগাছালির ফাঁকে সে আছে, আসলে নাই। সে হয়তো কোনো ঘরে আছে, কারোর উঠানে আছে, আপনি ওই দিকে খোঁজেন, পাই যাবেন, নিশ্চয়ই পাই যাবেন। আসি ভাই। তাহলে আমি গাছ গাছালি কাটুম না, তাহলে কি কাটুম? आसमा दीजिए हम जादू पड़े। एक्सक्यूज मी आसमा, मिस आसमा। Sorry, I'm not Asma. It's Asu. Only Miss Asu. Oh, my small mistake. You are Asu. Asu, you are so beautiful. মানে অনেক সুন্দর। তোমারে দেখলে মাই এক্সপ্রেশন ওয়ানলি ওয়ান, ওয়াও 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 ওয়াও। Thank you. I want talk you. বলেন, কি বলবেন? মানে ফ্রেন্ডশিপ উইথ ইউ ওয়ান্ট, মানে আই আল্লাহর সাথে, মানে তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। তুমি যদি মানে, আমার কোনো সমস্যা নেই, যদি আপনার আজু শোনা মানে সে মানবে তো। ধর দ্যাট আজিবা, সে তো মুক্তারের, মানে মুক্তারের ঝড়ের কবলে পড়ে গেছে। নাও শি ইজ ইন দখল অফ মুক্তার। সেই জন্যই বুঝি আমার দখল করতে এসেছেন এখন। ইফ ইউ রাজি। কেউ রাজি থাকে না, তাকে রাজি করাতে হয়। তারপরও যদি একটু চেষ্টা করতে গিভ মি সুযোগ, তাহলে আমি চেষ্টা মানে করে গেলাম। আমি তো মনের দরজা খোলাই রাখি, যোগ্যতা দিয়ে সেই দরজায় কড়া নাড়তে হয়। আন্ডারস্ট্যান্ড। আমিও আই এম দ্যাট ম্যান। আমি যুদ্ধে নামার পর পরাজিত না হওয়া পর্যন্ত আমি যুদ্ধের ময়দান ত্যাগ করি না। সেটা তো বুঝতেই পারছি। কপালে পরাজয়ের তিলক লাগার সাথে সাথে নতুনের সন্ধানে ঝাঁপিয়ে পড়েছেন। বাহ, বিউটিফুল। এত সুন্দর করে আপনি কথা বলেন, কিন্তু এই কথাটা মানে অবশ্যই আমি বুঝতে পারি নাই। মানে হচ্ছে আপনি মুক্তার ভাইয়ের কাছে পরাজিত হয়ে দৌড়ের উপর আছেন, তারপর আশ্রয় নেওয়ার জন্য আমার কাছে এসেছেন। ইয়েস ইয়েস, ইউ রাইট আজিবা, মাই রং সিলেকশন ছিল। তাই নাকি? তাহলে রাইট সিলেকশন কে? ইউ
মাই রাইট সিলেকশন। থ্যাংক ইউ সো মাচ, কিন্তু আমি এখনই ডিয়ার বলতে পারলাম না, তার জন্য দুঃখিত। আমিও লেগে থাকবো, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে ডিয়ার না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি আমার হাল ছাড়বো না। আই অলওয়েজ রেডি ফর। ঠিক আছে, ট্রাই করে যান, সফল হলেও হতে পারেন। বাই। খাও না, দেখছো নি আম্মা? বলাতে কত মজা রে, ওই মজা রে। সেটি কোন দেখছো আমারে চিনতে পারতেছে না। হ্যাঁ, বুঝতাম পারছি। আপনি ওই যে চাই চিনতে খান, ভিক্ষা করেন কেন? তা আপনি যে ভিক্ষা করেন গলার মধ্যে এত বড় চেন হচ্ছেন কিনলে মানুষের কচু নিয়ে দিব আপনার ভিক্ষা, কচুও দিত না, দিব নি কেউ? আম্মা তুমি কি দূর যাইবে? কম দাঁড়া তো কম সময় কি করে বই। বাবা, দুলাভাই এখন কেমন আছে? দেখতেছিস না কি করতে আছে, কেমন পাগলামি করতে আছে। বন্ধ সব আমার কপাল। কান্নাকাটি করো না। এটি কোন? দুলাভাই, আমি আপনার শালিকা, সুইট শালিকা। হাউ আর ইউ? একেরে চলে যাইতে কও, চলে যাইতে কও। দুলাভাই, আমি আপনার শালিকা, আমার দিকে একটু তাকা। ওরে বাবা রে, হাত দেখতাছি। অবুজ, অকালা, অমাগ। বোন তুই এন থেকে যা। আরে আপা, আমাকে তাড়িয়ে দিচ্ছ কেন? আমি কি দোষ করলাম? তোর কি দোষ আমি জানি না, তোর যাইতে বসে তুই যাবো। আমি একটা জিনিস বুঝতে পারছি না, মানে সবাই আমার সাথে কেন এরকম করছে? আমি এখানে আসলাম, একজন এখান থেকে চলেই গেল, দুলাভাই এখন ফিট খেলো, এখন আবার তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। বোন, তোর কোনো দোষ নাই, আর আমি আজিবা না, আমারও তোর উপর কোনো রাগ নাই। তাহলে তাড়িয়ে দিচ্ছ কেন? দেখ না, তো দুলাভাই তোরে সহ্য করতে পারে না। শোনো, আমাকে একটু কথা বলতে দাও, দেখো সব ঠিক হয়ে যাবে। দুলাভাই, ও দুলাভাই, ও দুলাভাই, উঠেন। এই যে আমি আপনার সুইট শালিকা। আকানা আনি খাও। বল, একটুখানি আমি 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 পানি দিচ্ছি। দুলাভাই, এই যে আমি আপনার সুইট শালিকা, এই নেন পানি খান। হাসা কেন? হাসা 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 হাসা। সুইট শালিকা, নয়া শালিকা। লেগে যাবে, বেঁধে যাবে ভীষণ ডামাডোল। ভিলেজ হট গোল, সব ভিলেজ হট গোল। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.